পশ্চিমবঙ্গের ব্ল্যাক স্পট সেখানে শুধু পশ্চিমবঙ্গ বিশ্বের মধ্যে আলোড়ন তৈরি হয়েছে। এই নৃশংস হত্যা একজন মহিলা ডাক্তারের, এটা সভ্য জগতের এবং এর পিছনে বিরাট চক্রান্ত আছে। আমরা আগে থেকে বলছিলাম যাকে বাঁচাবার চেষ্টা করছেন তাকে সিবিআই করেছে, সব তথ্য আসে। আজ নয়, বহু বছর ধরে, এর আগেও কয়েকজন সুইসাইড করেছেন, মানে মার্ডার হয়েছেন মহিলা পুরুষ ডাক্তার, সুইসাইড করে মারা হয়েছে। এখন দেখা যাচ্ছে পুরোপুরি যারা ওখানকার এই অনিয়মিততা বা অন্যায় করে অপকর্ম, তারা সব টিএমসি সেন্টারে আছে। আর ধীরে ধীরে টিএমসির এমএলএ এমপি যারা তাদেরকে সাপোর্ট করছে। মমতা ব্যানার্জি প্রাণ লাগিয়ে দিয়েছেন বাঁচাবার জন্য দুষ্কৃতকারীদের বিশেষ স্বার্থে। কেন? তাহলে টাকা পয়সা। আমার মনে হয় এখন সরকারের প্রাণ নেওয়াটা ভিতরে ঢুকে আছে। কার নেতারা কোটার সিটে ছেলে মেয়েদের ভর্তি করেছে, তারা ডাক্তারের চাকরি করছে। দুজন নেতা ছেলে ওখানে আছে। একজন নেতা তার মেয়ের প্রতি ঘটনা ঘটেছিল বলতে গিয়ে তাকে পার্টি সরিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি সরকার যে অন্যায় করছে, অমানবিক কাজ করছে, পার্টির লোক যদি কোনো কারণে সেটা স্বীকারও করে নেয়, তার পার্টি থেকে তাড়িয়ে দেওয়া হবে। একটা শান্তনু সরকার প্রমাণ, তার বিবেকের ডাক তিনি শুনেছিলেন বলে পার্টি থেকে সরিয়ে দিয়েছে। যে পার্টির নেতারা চোখ বন্ধ করে মমতা ব্যানার্জিকে সাপোর্ট করছেন, তারা দেখে রাখুন বাংলাদেশে এই নেতাদেরকে পায়ে দড়ি বেঁধে ঝোলানো হয়েছে। এরা সমাজ বিরোধী। কালকে আমি দেখলাম মমতা ব্যানার্জি মিছিল করছেন, কার বিরুদ্ধে করছেন আমরা বুঝতে পারলাম না। তার বহু সেলিব্রিটি এমএলএ এমপি তার সাথে দাঁড়িয়ে ছবি তুলছেন। আমি সেই মহিলা সেলিব্রিটি জিজ্ঞেস করতে চাই, আপনার বাড়ির মেয়েটির সঙ্গে যদি এই হতো, আপনারা কি করতেন? ছবি তুলছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজে বানাতে চাইছেন। আপনাদের কি বাধ্যবাধকতা আছে? যদি মনে হয় ফাঁক আছে, যাও না মহিলা ডাক্তারের বাড়িতে তার বাবা মার সঙ্গে দেখা করে আসছে, কি চলছে ওদের সঙ্গে, আপনারা কবে এর বিরোধিতা করবেন? আপনাদের সঙ্গে এরকম ঘটনা ঘটবে? আজ সারা পশ্চিমবঙ্গের লোকের চোখে জল। আজ টিএমসি নেতারা কোথাও সিপিএম কোথাও বিজেপির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। এত বড় নৃশংস ঘটনায় দোষীকে সাজা না দিয়ে তথ্য গোপন করা হচ্ছে, সিবিআই না আসুক তার চেষ্টা হচ্ছে, বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, সাসপেন্ড করা হচ্ছে, ট্রান্সফার করা হচ্ছে ডক্টরদেরকে বন্ধ করার জন্য। কিন্তু এটা বলে গেলে চলবে না। এবং বাংলাদেশের সাধারণ মানুষের এগিয়ে এসেছিল, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে রাস্তায় নেমেছেন। আমার মনে হয় সরকার যদি সত্যকে সামনে না আনে, এই সরকারকে সরিয়ে দিয়ে সত্য একদিন সামনে আসবেই। মমতা ব্যানার্জি একটা অন্যায় করে যাচ্ছে, ভুল করে যাচ্ছে। আমি এবং উনি যেটা চান সেটা তার মাধ্যমে, তার স্লোগানের মাধ্যমে বেরিয়ে গেছে, উনি কাকে ফাঁসি দিতে চান? উনি চাইছেন যারা অন্যায় করে তাদেরকে বাঁচিয়ে, যারা নির্যাতনের পক্ষে কথা বলছে তাকে ফাঁসি দিতে হবে, সাজা দিতে। এটা ভয়াবহ না, এই পাওয়ার কোথায় রাখলেন? যে মহিলা হয়েছে তিনি নিয়মিত ডায়েরি লিখতেন, পুলিশ এই ডায়েরি বাজেয়াপ্ত করেছে, প্রকাশ করেননি। কি বলবেন? একটু বাজেয়াপ্ত করেছে, অনেক তথ্য লোকানো হয়েছে। আপনার চেষ্টা করবেন, সিবিআই লেগেছে, প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে জেরা করলে উল্টো টানলেই সব বেরিয়ে আসে। কারণ এর পিছনে বিরাট নেক্সেস আছে, অনেকদিন ধরে চলছে, কোটি কোটি টাকার ব্যাপার আছে, অনেক অবৈধ কাজ, অসামাজিক কাজ হসপিটাল হয়, সবাই জানতেন। তাহলে ওই সন্দীপ ঘোষকে বারবার ট্রান্সফার করার পরে কি করে ফিরে আসে? কি এমন স্বার্থ আছে? মমতা ব্যানার্জি তাকে বাঁচাবার চেষ্টা করছেন। সমস্ত কিছু অন্যায় অবিচার তিনি জানেন, সব ভৌমিক বলছেন যে আর্জি করে যে হামলার ঘটনা দল থাকে তদন্ত করেন না। এখন তো আগে তার নিজের এমএলএ নেতাদের বাঁচান সিবিআইর হাত থেকে, আবল তাবল বলে আর মমতা ব্যানার্জি মতো মানুষকে বলাতে পারবেন। একটু মানুষ ড্রামা করে মমতা ব্যানার্জি অনেকবার বেঁচে গেছে, এবার বাঁচার রাস্তা নেই। আর যারা যারা মমতা ব্যানার্জির এই অন্যায়কে সাপোর্ট করছে, মানুষ তাদেরকে তাদেরকে